আমাদের অনেক ভাত নষ্ট করা হয়। দেখা যায় যৌথ পরিবার, একটু একজনের আরেকজনে বসে থাকে আলস্যতার কারণে একসঙ্গে ভাত নষ্ট হয়ে যায় বা বেশি হয়ে যায় এরকম। দেখেন ভাত খাইছে ছেলে, এগুলো গোটা ভাত রয়ে গেছে। তো আমি কি করি, এগুলো সবসময় ফ্রিজে রেখে দিই, ডিপ করে ফেলি। ডিপ করলে একটু ভাতগুলো শক্ত শক্ত চাল হয়ে যায়, তখন আমি এই ভাতগুলো মুরগিরে দিয়ে দিই, কারণ হাঁস তো নাই, মুরগিরে পাখিরে দিয়ে দিই বিশেষ করে। এখন ছাদে যাইতেছি, এগুলোকে পাখিরে দিয়ে দিই, কিন্তু কিচ্ছু করার নেই। কিন্তু খুব চেষ্টা করি যাতে ভাত অপচয় না করে, কিন্তু কেমনি কেমনি যে হইয়া যায় কি জানি, আল্লাহ মাফ করলেই চলে। এই দেখেন এদিকে একটা মুরগি বসে রয়েছে ডিম পাড়ার জন্য ছাদে এসে। এই যে এখানে আবার কবুতর পালিয়ে, কবুতর গুলো এখন এগুলো এখানে রাখবো, কবুতর গুলো খাইবো। আর আরেকটা বিষয় হলো কি জানেন, এই ছাদ থেকে লাফ দিয়ে উপরে উঠে মুরগি সাদার খায়। এখানে এখানে থাকবে ছাদে, এগুলো সবগুলোই খাইয়া ফেলবো মুরগি সহ। উপর থেকে পিছের ঘর থেকে মুরগি আসবে, আইসা এই আদার গুলো খাইবে, ঠিক আছে। আর এখনকার শীতের দিনে রোদ অনেক ভালো লাগে, আমার মন চায় রোদে বসে বসে কাজ করি এরকম।